প্রতিদিন আমরা কত কাজ করি, অফিস, পড়াশোনা, সংসার সব কিছুর ভিড়ে কখনো কি ভেবেছো আসলে নিজের জন্য কতটা সময় রাখি? তাই আমি ভাবলাম আজ একটু অন্যভাবে চেষ্টা করি। রান্নাটা শুধুমাত্র খাবার জন্য নয়, রান্নার মাঝেই আমি নিজের সঙ্গে সময় কাটাতে চাই। হ্যাঁ, টুডেজ রেসিপি ইজ ইকাল টু আলুর পরোটা প্লাস সেলফ লাভ। আমি চৈতালি কলকাতা থেকে নিয়ে চলে এলাম আবারও একটা মিনি ব্লগ তোমাদের জন্য। আমরা যখন নিজেকে সময় দিই তখন বুঝতেই পারি আসল সুখ ছোট ছোট জিনিসের মধ্যে লুকিয়ে থাকে। তাই অনেক সময় আমি নিজের পছন্দ মতো রান্না করে থাকি। এটা আমরা প্রায় ভাবি নিজের জন্য সময় রাখা মানে হয়তো বিশাল কিছু করা, হয়তো বড় কোথাও ঘুরতে যাওয়া বা বড় কোনো রেস্টুরেন্টে খাওয়া। কিন্তু আসল কথা কিন্তু সেটা নয়। ছোট ছোট মুহূর্তের মধ্যেই লুকিয়ে থাকে নিজের প্রতি ভালোবাসা। যেমন আজকে আমি আমার প্রিয় একটা রান্না আলুর পরোটা বানাচ্ছি। হ্যাঁ, এটা আমার অত্যন্ত প্রিয়। আমি খেতে ভীষণ ভালোবাসি আলুর পরোটা। আর যখন আমার প্রিয় খাবার আমি বানাচ্ছি, আমি বাড়ির সবার জন্য বানাচ্ছি। আর এতে আমার ভালো লাগাটাও বজায় রইল, আর সকলের পেটও ভরল। আমরা অনেক সময় চারপাশের মানুষজনকে খুশি করতে গিয়ে ভুলে যাই নিজের খুশির কথা। কিন্তু আমি ভেবেছি যদি নিজের মনকে যত্নে রাখা যায়, নিজের সঙ্গে একটু সময় কাটানো যায়, তাহলে আমি খুশিতে থাকবো আর আমার চারপাশের মানুষজনকেও আমি আনন্দে রাখতে পারবো। তাই যখন রান্নাটা পরিবেশন করলাম, শুধু বাড়ির সবার পেট ভরল না, আমার মনটাও ভরে গেল। এর একটাই কারণ কি জানেন? নিজেকে ভালোবাসা কখনোই কোনো স্বার্থপরতা নয়, এটা প্রয়োজন। এটা আমাদেরকে বুঝতে হবে। তাই সকলের কাছে আমার একটাই বার্তা, যতই ব্যস্ততা থাকুক, যতই সময় না পাই, নিজেকে সময় দিতে হবে। প্রতিদিন কিছুটা সময় নিজের জন্য রাখতে হবে। নিজেকে ভালোবাসা খুব প্রয়োজন, কারণ যখন আপনি নিজেকে ভালোবাসতে পারবেন, তখন আপনি আপনার চারপাশের মানুষজনকেও ভালো রাখতে পারবেন। আর তখনই জীবনটা আনন্দে ভরে উঠবে এবং সুন্দর হয়ে উঠবে, এবং চারপাশের মানুষজনও সুখী থাকবে। যাই হোক, আজকে একটা ছোট্ট কথা, যে সেলফ লাভ ভেরি ইম্পর্ট্যান্ট, এটা আমরা অনেক সময় ভুলে যাই। এই আলুর পরোটা বানাতে বানাতেই হঠাৎ আমার সেই কথাটা মনে হলো, আর সেটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি যে কথাগুলো বললাম, এটা কি সত্যি আমার একমাত্র উপলব্ধি, না তোমরাও কি আমার সাথে একমত, সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো, আমার আলুর পরোটা কেমন লাগলো, অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি সবসময় থাকি। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।